হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাকি। আজকে বাড়িতে ডিমের ঝোল রান্না করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি গ্যাসে 3টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে আলুটা কেটে নিয়েছি। এখানে আমার আর হাজব্যান্ডের মতনই রান্না করেছি। তো আলু আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচিয়ে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি বেটে দেবো, সেজন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে করে রেখেছি। এবার এটাকে ভালো করে আমি একটা পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এরকম একটা পেস্ট হয়েছে। তারপর এটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার ডিমগুলো ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে এই আলুর সঙ্গেই রেখে দিয়েছি। পরে এটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো নুন আর হলুদ মাখানো ছিল ডিমগুলোতে। দিয়ে এবার ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ডিমগুলো খুব একটা ভালো করে না ভাজলে আমার হাজব্যান্ড খেতে চায় না। তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। তারপর আলুগুলো দিয়েছি, আলুগুলো দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আর আলুর মধ্যেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো এবার পেঁয়াজটাকে আমি ভালো মতন করে ভেজে নেবো, একদম লাল লাল করে। তো কিছুক্ষণ ধরে ভাজা খুন্তি দিয়ে নেড়ে গেছিলাম, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এই রকম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটার মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব দিয়েছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। তো তারপরে দেখো তেল কিন্তু অলমোস্ট ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে আবার ফোটাতে হবে এবং যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে না তলা দিয়ে লেগে যায়। তো দেখো জলটা কিন্তু টেনে গেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, একদমই খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়েছি। এবার আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো মতন করে, যাতে আলুটার গায়ের মধ্যে ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর একদম ভালো মতন করে তেল ছেড়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটার সাথে, তলায় না লেগে যায়। আর পোড়া যদি একটু লেগে যায় না, পুরো তরকারিটাই গন্ধ হয়ে যাবে পোড়া পোড়া, কারণ খেতে ভালো লাগবে না। তো তারপরে আমি এর মধ্যে যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটাও আমি দিয়ে দিয়েছি। অনেকে ঝোল দেওয়ার পর ডিমটাই আমি আগেই দিয়ে দিই। তো ডিমটা দিয়ে এবার ভালো করে ডিমের সঙ্গে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে এবার আলুটা জলের মধ্যে সিদ্ধ করব কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে। তারপরে আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম যে ঝোলটা অনেকটা কমে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমার আর বেশি ঝোল কমানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু ডিমের ঝোলই রান্না করছি সেই জন্য কমানোর আর প্রয়োজন নেই। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছিলাম। ডিমের ঝোল আমার রান্না হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ডিমের ঝোল রান্না করতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।